हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू बांगाल छेले सौरभ उइथ बेटार हाफ। तो মানে কালকে রাত্রির বেলা 2-2:30টার সময় একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা চ্যানেলে পোস্টও করেছিলাম এবং আজকে এখন ঘড়িতে বাজে জাস্ট 2:30টা পেরিয়ে 2:40-এর ঘরে কাটা। তো 12 ঘন্টার ব্যবধানে আরেকটা ভিডিও বানাতে হচ্ছে। বাট বিষয়বস্তুটা কি, কালকে আনোয়ার আলীকে নিয়ে একটা আপডেট দিয়েছিলাম, একটা রঞ্জিত বাজাজের টুইটের টুইটের জন্য আর কি, যে রঞ্জিত বাজাজ যে টুইটটা করেছিল সেটার পরিপ্রেক্ষিতে একটা আপডেট দিয়েছিলাম আনোয়ার আলীকে। তো কি বলেছিলাম সেটা আগে একটু তোমরা দেখে নাও। বিষয়টা তাহলে কি দাঁড়ালো, দুটো বড় ক্লাব আইএসএল এর। তো সব থেকে দুটো বড় ক্লাব, একটা হচ্ছে গিয়ে ইস্ট বেঙ্গল এবং অপরটার নাম কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট। তাহলে বিষয়টা কি এরকম হতে চলেছে যে কোনোভাবে এই যে লোন ডিলটা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের সাথে, সেটাকে টার্মিনেট করে কোনোভাবে ফার্দার পার্মানেন্ট ডিলেই আবার মোহনবাগান সুপার জায়ান্টের সাথে আনোয়ার আলী চুক্তিবদ্ধ হতে চলেছে? শুধুমাত্র একটু বাজার গরম করা বা শুধুমাত্র একটুখানি মার্কেটে একটু হাইপ ছড়ানো, এই জন্যই এই খবর? সেরকমটা কি হতে পারে? বিকজ কোনো মেন স্ট্রিম মিডিয়া কিন্তু এই খবরটা সেইভাবে করেনি। প্রথম কিন্তু এই খবরটা ব্রেক করে একটা ফ্যান গ্রুপের চ্যানেল, যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছে, তারাই কিন্তু এই খবরটা প্রথম ব্রেক করে। এবং তাদের মধ্যেও দুপুরে যখন তারা খবরটা ব্রেক করে, রাতের লাইভে যখন তারা আবার আসে, তাদের মধ্যেও কিন্তু, তাদের মেম্বারসদের মধ্যেও কিন্তু দ্বিধাবোধ ছিল। কেউ বলছেন যে না আনোয়ার আলী মোহনবাগান ছাড়ছে, কেউ বলছে যে না আনোয়ার আলী মোহনবাগানে থাকতে চলেছে। তো দেখে নিলে বিষয়টা কি দাঁড়ালো। এবং কি বলেছিলাম আমি, যে শুধুই কি বাজার গরম করার কথা, শুধুই কি মার্কেট গরম করার কথা? হ্যাঁ, আমি বলেছিলাম যে ইস্ট বেঙ্গলের ডেফিনেটলি প্রয়োজন রয়েছে, কিন্তু প্যারালালি আমি এটাও বলেছিলাম যে আমি কিন্তু কোনো সূত্র বা কোনো সোর্সের কাছে ফোন করে খোঁজ নিতে পারিনি যে আদৌ ইস্ট বেঙ্গল এই রেসে ঢুকেছে কিনা। আমার কিন্তু প্রশ্ন ছিল ইস্ট বেঙ্গল কি আদৌ এই রেসে ঢুকলো, কোশ্চেন মার্ক ছিল। এবং যদি আমরা একটু পুরোনো দিনে ফিরে যাই, মানে রঞ্জিত বাজাজকে নিয়ে যদি আমরা একটু কথা বলি, ঠিক আছে? তো রঞ্জিত বাজাজকে নিয়ে যদি কথা বলি, তাহলে আমরা যদি কোভিডের জাস্ট আগে লাস্ট যে আই লিগটা হয়েছিল, সেটা যদি আমরা ভাবি, যে যেটাতে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুটো টিমই পার্টিসিপেট করেছিল। মিনার্ভা পাঞ্জাব টিমটা ছিল হচ্ছে গিয়ে রঞ্জিত বাজাজের। লাস্ট ম্যাচে চেন্নাইয়ের সাথে কিভাবে কি রেজাল্ট হয়েছিল, পেড্রো মানজি বলে একজন প্লেয়ার ছিল চেন্নাইয়ের, পেনাল্টি মারবার আগে ইশারা করেও কি করেছিল না করেছিল সবাই আমরা দেখেছি। রঞ্জিত বাজাজকে আমরা মোটামুটি যারা ইন্ডিয়ান সার্কিটে ফুটবল নিয়ে একটু চর্চা করি, তারা মোটামুটি সবাই রঞ্জিত বাজাজকে আমরা জানি বা চিনি। নতুন করে আর ওই লোকটাকে চেনবার কিছু নেই, ঠিক আছে? ওই লোকটা নিজের স্বার্থ ছাড়া আর হয়তো সেইভাবে কারোর স্বার্থ দেখে না। তবে হ্যাঁ, আনোয়ার আলীর জন্য উনি একটা ভালো কাজ করেছিলেন, যে আনোয়ার আলীকে যখন এআইএফএ পুরো ব্যান করে দিয়েছিল যে না তোমার ইনজুরি বা হার্টের প্রবলেমের জন্য আর তুমি খেলতে পারবে না, সেই প্লেয়ারটাকে নিয়ে উনি লড়াই করে প্লেয়ারটাকে খেলার জায়গা করে দিয়েছে। এবং তার জন্যই আজকে উনি কখনো লোন ডিল, কখনো আবার পরে পার্মানেন্ট ডিল, এরকম করে উনি আনোয়ার আলীর জন্য যা হয়তো উনি করেছিলেন তার বেশ কয়েক গুণ রোজগার উনি করে ফেলেছেন। কিন্তু যেটা বিষয়টা এখানে হচ্ছে যে এই যে কালকে দুপুরবেলা থেকে একটা ফ্যান গ্রুপ, যারা সদ্য ইউটিউবে এসছে, তারা যে খবরটা করলো, ঠিক আছে? তো ফ্যান গ্রুপের ওপর তো মানুষ অনেক ভরসা রাখে, ফ্যান গ্রুপের ওপর মানুষ অনেক কি বলবো আস্থা রাখে। তো তারা এই খবরটা করে মার্কেটকে গরম করলো। তো এই খবরটা কি তাদেরকে দিয়ে করানো হলো? বিকজ এই ফ্যান গ্রুপটা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের ম্যানেজমেন্টের অনেক কাছের ফ্যান গ্রুপ, এটা আমরা সবাই জানি। তো এইভাবে শুধুমাত্র মার্কেট গরম করিয়ে কি করা হলো? তারা কি ভাবলো যে ইস্ট বেঙ্গলের ইউটিউব কন্টেন্টার যারা রয়েছে, ইউটিউবার যারা রয়েছে, যারা ইস্ট বেঙ্গলকে নিয়ে কন্টেন্ট বানায়, তারা লাফালাফি শুরু করে দেবে। এবং আমি কিন্তু আজকে দুপুরবেলার মধ্যে মোটামুটি সবার, যারা মোটামুটি ইস্ট বেঙ্গলকে নিয়ে কন্টেন্ট বানায়, সবার ভিডিও বলো, লাইভ বলো, যাবতীয় যা বলো সবটাই দেখেছি। সেখানে কিন্তু আমার দেখে কোথাও এরকম মনে হয়নি যে কেউ একবারের জন্যও বলেছে যে ইয়েস ইস্ট বেঙ্গল এই রেসে ঢুকছে বা সামথিং কিছু, কেউ বলেন। প্রত্যেকেই কিন্তু ম্যাক্সিমামই এটাই বলার চেষ্টা করেছে যে এটা লোন ডিলটাকে টার্মিনেট করে আবার পার্মানেন্ট ডিলে যাবে, এরকমই একটা ব্যাপার। তো আমার একটাই ছোট্ট
বলবার বিষয় এখানে সেটা হচ্ছে যে এখন গতকালকে রাত্রিবেলা লাইভও করেছিলাম, 11টায় লাইভে বসেছিলাম, 12:30 নাগাদ লাইভ শেষ করেছিলাম। সেই লাইভেও বারবার বলেছি যে ইস্টবেঙ্গল কিন্তু এই ডিলটা থেকে শত যোজন দূরে রয়েছে। এবং রঞ্জিত বাজারের ওই টুইটের পর যে দুটো বিগ ক্লাবের কথা বলেছিল, এবং সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে বিগ ক্লাবটা কিন্তু একটা মোহনবাগান সুপার জায়ান্টই, যতই মেরিনার সেরিনা থেকে বলা হোক না কেন ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু, শুধু ইস্টবেঙ্গলের নাম নিলে তো বিষয়টা একটু মানে স্ক্রিপ্টেড হয়ে যাবে, সেই জন্য তারা বেঙ্গালুরুর নাম নিয়েছিল। কিন্তু এই প্রসপেক্টিভটা তারা চিন্তাই করেনি, যেটা আমি গতকালও বলেছিলাম যে বেঙ্গালুরুর ডিফেন্স লাইনে আমি যদি শুধু ইন্ডিয়ান ফুটবলার ভাবি তাহলে কি আছে, নিখিল পূজারি, রাহুল বেকে, সানা সিং, নাওরেম রোশন সিং, এর সাথে ফরেনার প্লেয়ার অ্যাড আছে, বেঙ্গালুরুর প্রয়োজন নেই। তো যাই হোক, সঠিকভাবে তথ্য না নিয়েই তারা একটা টিমের নাম জুড়ে দিয়েছিল ইস্টবেঙ্গলের সঙ্গে। ইস্টবেঙ্গলের ডেফিনেটলি দরকার ছিল, কিন্তু ইস্টবেঙ্গল এই রেসটাতে কোনোদিন ছিলই না। ইস্টবেঙ্গল কোনোদিন এই ব্যাপারটাতে ইনকোয়ারি অবধি করতে যাবে, বিকজ একজন কন্ট্রাক্টেড ফুটবলারের সম্বন্ধে কি ইনকোয়ারি করতে যাবে। এবং কালকের যখন এই দুটো বিগ ক্লাবের কথা বললো, তখন আমি বলেছি যে আমি কিন্তু এত রাত্রে কোনো আমার সোর্সের কাছ থেকে খোঁজ নিতে পারছি না, এটা আমার মনের কথা, যে যদি দুটো ক্লাবের কথা বলে তার মধ্যে একটা মোহনবাগান সুপার জায়ান্ট এবং সেকেন্ডটা ইস্টবেঙ্গল হলেও হতে পারে, কিন্তু ইস্টবেঙ্গল কি এই রেসে আদৌ ঢুকলো এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই, আমার কাছে তো ছিল না, এবং সেটাই আজকে প্রমাণিত হলো। তো আমার মনে হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্টের, মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের এই যে ট্রিক্স, এই যে ট্রিক্স যে মার্কেটে একটু গরম করি, মার্কেট একটু খেলাই, যদি আবার তারা বেশি কিছু বলতো, মানে আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার ইস্টবেঙ্গলের হয়ে কন্টেন্ট বানাই, তারা যদি সেরকম কিছু বলতাম, সেগুলোকে তাহলে জুড়ে দিয়ে আনোয়ার আলীর আবার একটা পোস্ট আসতো, ঠিক আছে, তো তাহলে হয়তো আবার ইস্টবেঙ্গলকে একটু খোঁচা দেওয়া যেত। বাট সেগুলো বোধহয় তাদের যে মনস্কামনা ছিল সেটাতে বোধহয় আমরা সবাই মিলে জল ঢেলে দিয়েছি। আমরা বোধহয় তাদের অভিসন্ধিটা খুব ভালোভাবেই ধরতে পেরে গেছিলাম, এবং সেটাই আমরা বলেছি বারবার আমাদের সবার ভিডিও বা লাইভের মাধ্যমে। তো যাই হোক, তো তারা আজকে বাধ্য হলো যে না, নর্মালভাবেই পোস্টটা করতে। তো তারা বললো যে আনোয়ারের আরেকটা ম্যাজিক দেখতে চাও ডুরান্ট কাপে, বলে আনোয়ারের ভিডিও পার্মানেন্ট ডিলে তাকে নেওয়া হচ্ছে, এরকমই কিছু তারা পোস্ট করে জানালো যে তারা মোহনবাগান সুপার জায়ান্টের প্লেয়ার, মোহনবাগান সুপার জায়ান্টেই রয়েছে। তো এই জিনিসগুলো আমি আবারও বলি, আমার লাইভে আমি বহুবার বলেছি যে এই কালচারটা ঠিক মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কালচারের সঙ্গে যাচ্ছে না। এই কালচারটা একটু মারোয়ারি কালচার হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে মারোয়ারি কালচারের মধ্যে এটা থাকে যে ভাই আমি নিজেকে বড় দেখি, অন্যকে ছোট করব, বা অন্যকে ছোট করার একটা প্রচেষ্টা মারোয়ারি কালচারের মধ্যে এটা রয়েছে। তো সেই জিনিসটাই কিন্তু চলে যাচ্ছে, আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। আমার মনে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ম্যানেজমেন্টের অ্যাটলিস্ট মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কথা বলা উচিত, যে তাদের যে ঐতিহ্যশালী একটা মানে গরিমা রয়েছে, যে 135 বছরের একটা ক্লাব, যে বনেদিয়ানাটা তাদের রয়েছে, সেটা হয়তো কোথাও এই মারোয়ারি কালচারে নষ্ট হচ্ছে। আমি জানি না আদৌ তারা কতটা কথা বলতে পারবে, বিকজ ফুটবল এন্টিটিটা তো তারা এই মারোয়ারি কালচারের হাতেই তুলে দিয়ে বসে রয়েছে। কিন্তু আমার লাস্ট বেশ কিছু পোস্টে এবং বেশ কিছু ঘটনায় এটা বারবার মানে প্রমাণিত হচ্ছে যে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের যে একটা গরিমা ছিল, যে একটা কি বলবো বনেদিয়ানা ছিল, সেটা বোধহয় আস্তে আস্তে এই মারোয়ারি কালচারের সঙ্গে ধুয়ে মুছে চলে যাচ্ছে। অপরকে ছোট করে দেখানোর একটা মানসিকতা, এবং এই মানসিকতা কিন্তু মিস্টার গোয়েঙ্কা বারবার দেখাচ্ছে, বিকজ সেই জায়গায় আবার ফিরে যেতে হবে যে ইস্টবেঙ্গলের রিজেকশন, যে উনি কোনোভাবেই মেনে নিতে পারেনি, এবং লাস্ট 4টে বছর উনি ইস্টবেঙ্গলকে নিয়ে সেরকমভাবে ভাবেননি। এই বছর উনি ইস্টবেঙ্গলকে নিয়ে এত ভাবছেন, ইস্টবেঙ্গলকে ছোট করার চেষ্টা করছেন, তার মানে ইস্টবেঙ্গল ইজ দ্য রাইট ট্র্যাক, ইস্টবেঙ্গল সঠিক রাস্তায় রয়েছে, এটাও কিন্তু বুঝতে হবে। তো চলুন, এই সমস্ত মাঠের বাইরের নোংরামো বা মাঠের বাইরের জিনিস মাঠের বাইরেই থাক। 90 মিনিট মাঠে লড়াই হবে, 90 মিনিটের মাঠের লড়াইয়ে দেখা যাবে যে কে জিতলো কে হারলো। কখনো আমরা জিততে পারি, কখনো আমরা হারতে পারি, বা স্পোর্টসটা যেন ওই 90 মিনিটের মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ম্যানেজমেন্ট যা করছে তার প্রভাব কোনোভাবেই যেন আমাদের সাপোর্টারদের মধ্যে না পড়ে। এই ভিডিওর মাধ্যমেও ডাক দেবো, আগামী 13ই জুলাই ডার্বি রয়েছে, ডার্বির খেলা, ডার্বির যুবভারতীর সবুজ গাছেই হোক, তার রেস যেন কোনোভাবেই আমাদের সাপোর্টারদের মধ্যে ছড়িয়ে না পড়ে। যেখানে যে যাকে দেখবে যে কোথাও কেউ কাউকে হিউমিলিয়েট করছে, তার প্রতিবাদ করবে। ইস্টবেঙ্গল মোহনবাগান সমস্ত সমর্থকদের উদ্দেশ্যে এই বার্তা রইল যে সেটা কিন্তু অবশ্যই তোমরা প্রতিবাদ করো। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কি কমেন্ট, তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে যে তোমাদের কি মতামত এই যা বললাম সেটা নিয়ে।
বিশেষ করে এই মারোয়ারি কালচারটা নিয়ে, যেখানে বারবার কোথাও একটা প্রচেষ্টা করা হচ্ছে, যখন কিছু পাচ্ছি না ভাই, যেগুলো একটা মার্কেটে হাইপ ছড়াই এবং ইস্টবেঙ্গলকে একটু ছোটো করি, ঠিক আছে, তো সেই জায়গাটা তার আমরা তো জল ঢেলে দিয়েছি অলরেডি, কিছু করবার নেই, তারা পারলো না সেটা করতে। তো এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানি। ততক্ষণের জন্য গুড বাই, রাত্রি আবার দেখা হবে লাইভে। তো ততক্ষণের জন্য প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করো আমাদের। জয় ইস্ট বেঙ্গল।